হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। তো এই ব্লগটা থাকবে আমরা আমাদের বাসা ছাড়ার জন্য কি কি প্রিপারেশন নিলাম, নতুন বাসায় যাব, এই সব কিছু নিয়েই থাকবে এই ব্লগটি। আজকের ব্লগটি পুরো বলতে গেলে এক সপ্তাহের একটা ব্লগ আর কি। মানে পুরো সপ্তাহে ছোট ছোট করে আমরা কি কি প্রিপারেশন নিয়েছি এই বাসা ছাড়বো এবং নতুন বাসায় যাব, সব কিছু নিয়েই আর কি এই ব্লগটা। তো কিভাবে শুরু করেছিলাম, এটা ছিল একদম ফার্স্ট আর কি স্টার্টিং আমাদের বক্স গোছানো। তো দুইটা বক্স আমরা এখানে গোছাচ্ছিলাম, আর এই বক্সগুলো আমাদের পরিচিত, মানে আপনার ভাইয়ার পরিচিত একজন আর কি এই বক্সগুলো আমাদের দিয়ে গিয়েছিল এবং খুবই উপকার হয়েছে আসলে বক্সগুলো। তো আমি এখানে হচ্ছে বক্সগুলো ভরা শুরু করছি। আর এটা হয়তো আরেক দিনের আর কি কাটিং। এখানে আমাদের ডাইনিং টেবিলটা আমরা সেল করে দিয়েছি, ডাইনিং টেবিল আর চেয়ার সব কিছু নিয়ে গেছে। আর এই হলো বাসার অবস্থায়। এই অবস্থায় আমরা এই কয়দিন ধরে আসি আর কি, প্রতিদিন একটু একটু করে গুছাচ্ছিলাম, কারণ একবারে আসলে পসিবল না। তো ডাইনিং টেবিল নেওয়ার পরে আমাদের বাসায় আমরা পিকনিক শুরু করে দিলাম। পিকনিক ম্যাটে আমরা হলো খাওয়া দাওয়া শুরু করে দিছি, কারণ কিছুই করার নাই, ডাইনিং টেবিল যেহেতু নাই। আর এটাও হচ্ছে আরেক দিনের ব্লগ, যেখানে আমরা হচ্ছে স্টোরে যাচ্ছিলাম আমাদের ঘরের কি কালার দিব সেই কালার দেখার জন্য, এবং আমরা কালারগুলো নিজেই করব। এগুলো সব প্রিপারেশন আর কি আগে থেকেই না নেওয়া না হলেও আমরা হচ্ছে এই কয়েকদিন আর কি সেটা দেখেছি কি কি লাগবে। তো সেগুলো দেখার জন্যই বেসিক্যালি হচ্ছে স্টোরে গিয়েছি, যে রং করার জন্য কি কি লাগবে এবং হচ্ছে কি কি কিনতে হবে। তো আমি এখানে বেসিক্যালি হচ্ছে হালকা একটা কালার আর কি দিতে যাচ্ছিলাম পুরো বাসাটার। তো আমি হচ্ছে পুরো বাসায় হচ্ছে আগে একটা বেস কালার দিতে চাচ্ছি, কারণ সেই বাসাটাই হচ্ছে মানে যারা আগে ছিল তারা হচ্ছে তাদের মতো করে কালার করেছে। তো আমি এখানে হচ্ছে দুইটা হচ্ছে হালকা কালারের হচ্ছে টেস্টার নিয়ে গেলাম। এই টেস্টারগুলো খুব কিউট না, এই টেস্টারগুলো কিন্তু আসলে আমার কাছে খুবই কিউট লেগেছে এবং হচ্ছে খুবই হেল্পফুলও। আপনাদের আমি দেখাবো যে এগুলো যখন আমি ইউজ করেছি তখন কেমন হয়েছে। তো এটা ছোট ছোট টেস্টার, যেটা হচ্ছে 2 বা 2.5 পাউন্ড করে আর কি নিয়েছিল 1 কোটের। আর এখানের কালার করা কিন্তু খুবই সহজ, মানে আপনি যে কোনো কালারের উপরে কালার করতে পারবেন। আগের কালার একটু ঘষে তুলতে হবে না আর কি, এবং কালারে কিন্তু কোনো গন্ধ নাই। সো এখানে হচ্ছে মোটামুটি সবাই হচ্ছে নিজেই বাসার কালারগুলো করে, কারণ এখানে কালার করার জন্য লোক হায়ার করা এগুলো আসলে খুবই এক্সপেন্সিভ একটা বিষয়। তো আমি এটা আরেক দিন আমরা হচ্ছে আসলাম আমাদের বাসায় আর কি, যে আমাদের নতুন বাসায়। আর সেখানে আপনাদের ভাই আগে থেকেই ছিল, আমি বাচ্চাদের নিয়ে পরে আসছি। এসেই দেখি আমাদের নেইবার, মানে যারা এই বাসায় ছিল তার প্যারেন্টস থাকে সামনের বাসায়, ও এসে আমাদের এখানে কার্ড দিয়ে গিয়েছে এবং হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে গিয়েছে আর কি। আর এখানে একটা ভাই এসেছে, উনি আমাদের হচ্ছে বাথরুমের কাজগুলো করবে। তো এখন আপনাদের আমি হচ্ছে একটু দেখাবো যে আমি কালারগুলোর যে টেস্টটা নিয়ে এসেছিলাম, যে কোনটা ভালো লাগে সেটা আমি ট্রাই করবো, এবং আপনাদের এটাও দেখাবো যে এই লাল কালারের উপরে এই টেস্টারগুলো আর কি, মানে এই কালারগুলো কীরকম কাজ করে আর কি। মানে এটা খুবই আসলে অ্যামেজিং একটা জিনিস, যে একদম লাল একটা কালার, এর মধ্যে হালকা একটা কালার হচ্ছে কত সুন্দর 1 কোটেই হচ্ছে কালার হয়ে যাচ্ছে। আমি যখন করা শুরু করছি ইজাজ তো খুবই মজা পাইছে আর কি, সে দেখে সে ওই টেস্টার রোলারটা নিয়ে সেও করা শুরু করছে। দেখেন এখানে কিন্তু জাস্ট 1 কোট দিয়েছি এবং এখানে লেখাই আছে এটা 1 কোট কালার। তো প্রথমে আমি সবচেয়ে বেশি হালকা কালারটা দিয়েছি, যেটা একদম সাদা সাদা টাইপের একটা কালার, বাট গ্রের মধ্যে একদম সাদা সাদা টাইপের। আরেকটা হচ্ছে এটাও একটা গ্রে টাইপের একটা কালার। দেখেন এখানে আমি কালারটা দিচ্ছি, একদম লাল কিন্তু ঢেকে যাচ্ছে আর কি পুরা। সো আমি হচ্ছে এই কালার দুইটা নিয়ে আসছি, যে দেখবো আর কি যে লাল কালারের উপরে কোনটা সবচেয়ে ভালো যায়। আর এই পাশে হচ্ছে ওদের আইভরি টাইপের একটা কালার ছিল, সেখানেও আমি দিয়েছি আর কি। তো এটা থিঙ্ক করছিলাম যে কোনটা দিব, বাট এই কালারগুলো কিন্তু যখন আমি এখানে দিচ্ছিলাম তখন কিন্তু একটু ডার্ক আসতেছিল, তারপরে যখন একটু ড্রাই হয়ে যায় তারপরে কিন্তু সেটা স্লাইডলি হচ্ছে হালকা, আরও হালকা হয়ে যায়। তো আমি হালকা কালারই চাচ্ছিলাম আসলে, কারণ আমি পুরো বাসাটাই হচ্ছে একটা হালকা কালারের বেস দিব, তারপর একটা করে ওয়াল হয়তো ডেকোরেট করতে পারি সেটা পরে আর কি। আর এখানে হচ্ছে বেশ বর্ডার ছিল আর কি পুরো বাসাটা, যেহেতু এটা হচ্ছে ভিক্টোরিয়া স্টাইলের বাসা। সো এখানে হচ্ছে আগের সময় হচ্ছে ওরা বর্ডার ইউজ করতো, মানে ওদের সময়ে এটাই পছন্দ করতো। তো আমি বর্ডারগুলো খুলে ফেলতেছিলাম, এবং এটাও আমরা হচ্ছে অনলাইনে দেখেছি, এবং আমাদের যে ভাইয়াটা হচ্ছে বাথরুমের কাজ করবে সেও এই দুইটা টুলস আমাদের দিয়ে গিয়েছে আর বলে গিয়েছে যে এইভাবে তোমরা এটা খুলে ফেলতে পারবা। বাট
বাট এই বর্ডার খুলতে যে একদম যে ইজি ছিল বিষয়টা তা না, মানে বর্ডার খোলাটা ইজি হলেও এটা যেহেতু ওয়ালের সাথে হচ্ছে গাম দিয়ে লাগানো থাকে, যার কারণে এখানে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে একটু একটু করে প্লাস্টার উঠে যায় আর কি, যেখানে গামটা একটু বেশি থাকে। তো আমরা ভয় পাচ্ছিলাম আসলে করতে, তারপরও হচ্ছে একটু একটু করে করা শুরু করছি, কারণ এই কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে। তো সেই দিনের মতো শেষ করে আমরা বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে আরেকদিন যেদিন আমি একা গিয়েছি, আপনাদের ভাইয়া হচ্ছে তখন তো অফিসে গিয়েছিল আর আমি একাই গিয়েছিলাম আর কি বাসায়, কারণ সেই দিন আমাদের হচ্ছে ফার্স্ট একটা আমাদের নতুন বাসায় ডেলিভারি আসবে। তো সকালবেলা আমি হচ্ছে ব্রেকফাস্ট করতে গিয়েছি আর কি গার্ডেনে, যেদিকে একটা বিড়াল বসে আছে, এই যে সে বসে আছে, আমি ওকে দেখে আমার কাছে আসলে অ্যানিমেল আমার কাছে কেমন যেন একটু লাগে, তো আমি ওকে দেখে আমি ভিতরে চলে আসছি খাবার নিয়ে আর কি। একা একা হচ্ছে ওই বাসায় বসে তখন ব্রেকফাস্ট করছিলাম আর থিঙ্ক করছিলাম যে কি কি করব, সাথে হচ্ছে অফিসের কাজও নিয়ে গেছি, তো অফিসের কাজও করতেছিলাম আর হচ্ছে ওয়েট করতেছিলাম যে এখানে যে আমাকে ডেলিভারি দিবে। তো বেশ কিছুক্ষণ পরে আর কি ডেলিভারি দিয়ে গেছে, এবং ডেলিভারিগুলো ছিল হচ্ছে আমাদের বাথরুমের কিছু ফিটিংস ছিল আর কি, বেসিন এবং কমোড এগুলো ছিল, এগুলো ডেলিভারি দিয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি লিভিং রুমের ওয়ালপেপার ছিল, সেই ওয়ালপেপারগুলো আমরা তুলে ফেলবো এবং এই বর্ডারগুলোও তুলে ফেলবো। তো সেগুলো আমি ট্রাই করতেছিলাম একটু একটু একা একা আর কি করার জন্য। তো বর্ডারগুলো তোলা খুব বেশি আসলে টাফ না, যদি টুলস থাকে আস্তে আস্তে করে তো ট্রাই করলে এটা তো করে ফেলা যায়। তারপর হচ্ছে এখানে আমার কাজ ছিল হচ্ছে যে এই ওয়ালপেপারগুলো তোলা, এগুলো আমি ইউটিউবে দেখেছি কিভাবে ওয়ালপেপারগুলো আসলে তোলা যায়। পরে হচ্ছে আমি এই ওয়ালপেপারগুলো আর কি পরে তুলেছি। তো ফার্স্টে হচ্ছে বর্ডারগুলো তোলাটা হচ্ছে আমার চ্যালেঞ্জিং ছিল। বেসিক্যালি এই কাজগুলো নিজেরা করতে গেলে আসলে একটু সময় লাগে, কারণ আমরা তো এক্সপার্ট না, যারা এক্সপার্ট তারা তো খুব কুইকলি করে ফেলে। তারপরেও নিজের বাসার কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, এটা আমি সবসময়ই খুব এনজয় করি যে নিজের বাসার আর কি নিজেই সব কিছু করা। তো এখানে আমি এই ওয়ালপেপারগুলো তুলে সেই দিনের মতো বাসায় চলে আসছিলাম, কারণ আমার অফিসও ছিল। অফিসের ফাঁকে ফাঁকে এগুলো কাজ করা আসলেই অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু কিছুই করার নাই, মানে এগুলো আমাদেরকেই করতে হবে এবং আমাদেরকেই পুরাটা হচ্ছে কভার আপ করতে হবে। সো এটা মেনে নেওয়াটা ছাড়া আর কোনো উপায় নেই আর কি। তো এটা হচ্ছে একদম আমাদের নতুন বাসায় ওঠার আগের দিন। এই দিন বারবার শুধু মনে হচ্ছিল যে আসলে এতদিন এই বাসাটাই ছিলাম, এত স্মৃতি এত মেমোরি সব কিছু রেখে এখন চলে যেতে হইতেছে আর কি, কিন্তু কিছুই করার নাই আর কি। এটাই আমাদের মনে হয় যে জীবন, যে নতুন কোনো কিছুর জন্য পুরনো অনেক কিছু আমাদেরকে ছাড়তে হয়। একদিকে হচ্ছে নিজেদের বাড়িতে ওঠার আনন্দ, আরেকদিকে এই 5টা বছরের স্মৃতি বিজড়িত ফ্ল্যাট, এই রাস্তা, এই এরিয়াটার জন্য আসলে খারাপ লাগতেছে। এই অনুভব আসলে কাউকে বোঝানোর আর কি যাবে না। তো যাই হোক, এই ব্লগ থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবার সাথে আবার দেখা হবে আমাদের নতুন বাসায় ওঠার ব্লগে। আজকের মতো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।